আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমাকে ফলো করেন, আমার ফেসবুক ফলো করেন, আমি বলি যে আমাদের নেচারের সাথে থাকতে হবে। নেচার থেকে আমাদের সব কিছু খাবার গ্রহণ করতে হবে। মানুষ যেগুলোকে টাচ করেছে এবং পরিবর্তন করেছে বা যোগ করেছে, অ্যাড করেছে, এগুলো আমাদের খাওয়া ঠিক হবে না। এই মুহূর্তে আমি যা বলতেছি যে রিয়েল কজ, রুট কজ, আমাদের যে হেলথ প্রবলেমগুলো আছে, আমি এগুলোকে বলি ডিজেনারেটিভ ডিজিজেস। দ্যার আর 60 কাইন্ডস অফ, 60 ধরনের এই ধরনের রোগ আছে। তো এই 60 ধরনের রোগের লেটেস্ট যে মেডিকেল সায়েন্সের যে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে এই রোগগুলোর কারণ হচ্ছে এক্সেস ফ্রি রেডিক্যালস। ফ্রি রেডিক্যালস হচ্ছে যে একটা মনে করেন অণু একটা ইলেকট্রন হারিয়ে ফেলেছে, তার একটা ইলেকট্রন কমে গেছে, হারিয়ে ফেলেছে। এখন সে পাগলের মতো আমাদের বডিতে ইলেকট্রন খুঁজছে। তো এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের যে এনার্জি প্রোডাকশান, আমাদের যে সেলের যে এনার্জি প্রোডাকশান, সেটা একটা নর্মাল বায়ো প্রোডাক্ট। আমাদের যদি সেলগুলো এনার্জি তৈরি করে, আমাদের এই ফ্রি রেডিক্যাল হবে। কিন্তু কথা হলো যে আমি বলতেছি যে রুট কজ অফ অল ডিজেনারেটিভ ডিজিজেস, আমাদের যে শরীরের রোগগুলো আছে, সেগুলোর একমাত্র কারণ হচ্ছে এক্সেস ফ্রি রেডিক্যালস, মানে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যালস। আবার আমি বলতেছি যে এনার্জি প্রোডাকশনের বাই প্রোডাক্ট হচ্ছে ফ্রি রেডিক্যালস। আমি সবসময় বলি যে আমাদের শরীরের মধ্যে একটা অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম রয়ে গেছে। চিন্তা করেন, আমাদের শরীর যদি এরকম সমানে অলওয়েজ টক্সিন হচ্ছে বাইরের থেকে আসতেছে, আপনার শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তার সাথে আসতেছে, পানি খাচ্ছেন, পানির সাথে আসতেছে, খাবার খাচ্ছেন, খাবার সাথে আসতেছে। এখন আমাদের শরীরের ভিতরে যদি এই অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম যদি না থাকতো, তাহলে আমরা কি বাঁচতে পারতাম? ইম্পসিবল। কিন্তু আমরা বাঁচতেছি। এর মানে কি, আমাদের শরীরের ভিতরে রয়ে গেছে অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম। এইটা যদি ঠিক মতো কাজ করে, আপনার যে এনার্জি প্রোডাকশন যে ফ্রি রেডিক্যাল হচ্ছে, সেগুলা এই অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম ওটাকে নিউট্রালাইজ করতেছে। এখন যখন আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেমের ক্ষমতা কমে যায়, আমাদের যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে সেগুলা কন্ট্রোল করতে পারে না, তখন আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল বেড়ে যায়। কখন বেড়ে? যখন আমরা আনহেলথি খাবার খাই, আমাদের অক্সিডাইজ ফুড খাই, তখনই আমাদের এই অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমের ক্ষমতা কমে যায় এবং প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল শরীরে তৈরি হয়। ফ্রি রেডিক্যাল কাজ হচ্ছে আপনার হেলথি সেলগুলোকে ধ্বংস করবে, মনে রাখবে, হেলথি সেলগুলোকে ধ্বংস করবে। তো এই জন্য বললাম যে অক্সিডাইজ খাবার থেকে আসে আমাদের মেইন প্রবলেম। এবং এগুলো আবার কী জিনিস? অক্সিজেন খাবার আবার কী জিনিস? অক্সিজেন খাবার হচ্ছে অক্সিজেনের সাথে যে খাবার হয়, আপনার একটা লোহা যদি বাতাসে রেখে দেন, কী হবে? অক্সিডাইজ হবে, জংকার পড়বে। এইটাকে বলে অক্সিডেশন। হ্যাঁ, তো এই জন্যে যে কোনো খাবার আমরা যদি প্রচুর পরিমাণে হিট করি, বাতাসে রাখি এবং সূর্যের আলোতে রাখি, মানে 3টা জিনিস অক্সিডাইজ করে। একটা হচ্ছে অক্সিজেন, বাতাস, লাইট এবং হিট। এই 3টা জিনিস অক্সিডাইজ করে যে কোনো জিনিসকে। তো সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে মানে আনস্টেবল খাবার হচ্ছে আমাদের খাবারের মধ্যে তেল জাতীয় খাবার, সবচেয়ে আনস্টেবল। তো এই তেল জাতীয় খাবার আমরা যে মাগা দোকানে কিনতেছি এবং প্রচুর পরিমাণে হিটে নিচ্ছি, ভাজি করতেছি, পাক করতেছি, এই তেলটা হয়ে গেল অলরেডি অক্সিডাইজ ফুড।
এই তেলটা আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি করে এবং আমাদের শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম আছে সেটাকেও তার ক্ষমতা কমায় দেয়। একদিকে এই তেল আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং ক্ষমতা কমাচ্ছে, অন্যদিকে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে এবং এইটাই হচ্ছে সমস্ত রোগের কারণ। এখন এর সাথে যদি আমরা সুগার অ্যাড করি, সুগার জাতীয় খাবার, সিম্পল কার্বোহাইড্রেট অ্যাড করি, আপনি নিজে বুঝেছেন আপনাদের সমস্ত শরীরের প্রবলেম সব কিছু এই দুইটা কম্বিনেশন থেকে আসছে। এই জন্য আমি বলি যে আপনারা সিম্পল কার্বোহাইড্রেট আফটার 40 টোটালি অ্যাভয়েড করেন এবং সমস্ত দোকানের তেল বাদ দিয়ে রান্না করার জন্য মেডিসিনাল কোকোনাট অয়েল ইউজ করেন। মেডিসিনাল কোকোনাট হচ্ছে মানে খুব স্টেবল ওয়েল ইন দ্য নেচার, মানে প্রকৃতির মধ্যে সবচেয়ে স্টেবল। এইটা নষ্ট হয় না বাতাসে, তাপে, আলোতে, এটা নষ্ট হয় না। আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, যে কোনো সময় ইউজ করতে পারেন, যে কোনো টেম্পারেচার ইউজ করতে পারেন। কি জন্য? এর স্মোকিং পয়েন্ট অত্যন্ত হাই। এই জন্য আমি এটাকে বলে পারফেক্ট এবং মোস্ট হেলথি অয়েল ইন দ্য নেচার ফর কুকিং। আপনি যদি কোকোনাট তেল ইউজ করেন, সব তেল না, সব কোকোনাট তেল কিন্তু ভালো তেল না, এটা সবসময় মনে রাখতে হবে। আমি বলি মেডিসিনাল কোকোনাট অয়েল, যে তেলটা টেকনোলজি, সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন এবং যেই তেলটা হিটিং প্রসেসে যায়নি। আপনি জাস্ট একটা ফ্রেশ কোকোনাট থেকে টেকনোলজির মাধ্যমে উইদাউট হিটিং প্রসেসে তেলটা চলে আসছে, সেইটাকে আমি বলি মেডিসিনাল কোকোনাট অয়েল। তা আপনি এই তেলটা যদি ইউজ করেন আপনার কুকিংয়ে এবং সিম্পল কার্বোহাইড্রেট থেকে যদি মুক্ত থাকেন, আপনি দেখবেন ইনশাল্লাহ অটোমেটিক্যালি আস্তে 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 সুস্থ ফিল করবেন। আপনার যে প্রবলেমগুলো ছিল আগে, এগুলো আস্তে 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 দূর হবে। এখন কথা হলো বাংলাদেশে এই মেডিসিনাল কোকোনাট অয়েল নাই, তখন আমরা কী করব? তো বাংলাদেশে সরিষা আছে, তাই না? আপনার ঘানি বাঙ্গানো সরিষার তেল ইউজ করেন আর ডেইলি হাফ কোকোনাট, মানে শক্ত কোকোনাট, পাকা রাইপ কোকোনাট বলে, শক্ত কোকোনাট, যে মিটটা সাদা মিটটা আছে, হাফ কোকোনাট ডেইলি খান। যদি আপনার এই তেল জোগাড় না করতে পারেন, যেটা আমি বলতেছি মেডিসিনাল কোকোনাটগুলো যদি জোগাড় না করতে পারেন, আপনারা হাফ কোকোনাট ডেইলি খান। এই হাফ কোকোনাটের মধ্যে, মানে পাকা কোকোনাটে যে সাদা মিটটা রয়ে গেছে, এই মিটের মধ্যে 3টা জিনিস আছে। এই মেডিসিনাল কোকোনাট রয়ে গেছে কারণ এইটা নেচার থেকে আসছে, কেউ কোনোদিন কোনো কিছু চেঞ্জ করেনি, কোনো কিছু অ্যাড করেনি, কোনো হিটিং প্রসেস যায়নি। এই জন্য এটা তেল রয়ে গেছে, প্রোটিন রয়ে গেছে এবং ফাইবার রয়ে গেছে। এর মানে কি 3টা জিনিসেরই আমাদের দরকার। এই কোকোনাটের মধ্যে আপনি পাচ্ছেন 3টা জিনিস, প্রোটিন, ফাইবার এবং কোকোনাট অয়েল, যে আমি বলি কোকোনাট অয়েল, এটা হচ্ছে একটা ঔষধ কোকোনাট অয়েল। তো আপনাদের যদি মেডিসিনাল কোকোনাট পাক শাক করার জন্য যদি জোগাড় না করতে পারেন, আপনারা কী করবেন? আপনারা মাস্টার্ড অয়েল, মানে হিটিং বাদ দেওয়া, আমাদের যে আগে আমি যখন ছোটো ছিলাম আমার মনে আছে যে কীভাবে সরিষা ভাঙ্গায়া তেল তৈরি করা হতো, ওই পদ্ধতিতে আপনার সরিষার তেল ভাঙ্গায়া তেল তৈরি করে ওই তেল পাকের জন্য ইউজ করেন এবং ডেইলি অর্ধেক কোকোনাট খান। অন্য কোনো তেল নেভার ইউজ প্লিজ। আপনি যদি কোকোনাট তেল ইউজ করেন, আমার রিকমেন্ডেড কোকোনাট অয়েল যদি ইউজ করেন, অন্য কোনো তেল ইউজ করা যাবে না, তখনই আপনি এটা রেজাল্ট পাবেন। এবং আপনি যদি অন্য তেলের সাথে এই কোকোনাট অয়েল মিক্স করেন, আপনি কোনো রেজাল্ট পাবেন না, বলতেছি বারে বারে। তাই এই জন্য বলতেছি যে মোস্ট পারফেক্ট এবং হেলথি অয়েল ফর কুকিং এটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল। আমি কালকে একটা আমার পোস্টে কমেন্ট পেলাম যে ভাই এটা তো গন্ধ। আমি মনে করি ওই কোকোনাট না, যে গন্ধ ওইটা অলরেডি ওইসব কোকোনাট টাচ করা যাবে না। কোকোনাট অয়েলে
মানে কোনো বাজে গন্ধ নেই, এবং কোকোনাটের টেস্ট ভেরি গুড টেস্ট। বারে বারে বলতেছি যে আমাদের জিহ্বার মধ্যে যে টেস্টের যেই রিসেপ্টরগুলো রয়ে গেছে, এগুলো 14 দিন পর পর চেঞ্জ হয়। আপনি যদি আমার মেডিসিনাল কোকোনাট অয়েল 14 দিন খান, এরপর আপনার এটা ভালো লাগবে, আপনি এই তেল ছাড়া অন্য তেল খাবেন না। যে কোনো জিনিস আমি মনে করি, আপনি যদি মনে করেন শুধু স্বাদের মধ্যে কিছু কিছু অ্যাড করা, এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ন্যাচারাল জিনিস থেকে স্বাদ গ্রহণ করেন, যে কোনো ন্যাচারাল জিনিস মোস্ট টেস্টি। আল্লাহ পাক সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছেন, আপনার তৈরি করেছে আমাদেরকে, এবং আমাদের এই দুনিয়া থাকার জন্য সব কিছু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমি মনে করি ন্যাচারাল জিনিস সবচেয়ে বেস্ট টেস্ট। এই কোকোনাট অয়েল খুব টেস্ট, জাস্ট ফাইন্ড দ্য টেস্ট। এটা আপনার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে। আপনি যেমন বলেন এই কোকোনাট অয়েল খাওয়া না, কারণ অনেক পেশেন্ট আমার এখানে আসে বলে, ভাই কোকোনাট অয়েল দিয়ে কীভাবে পাক করেন, কীভাবে খান, এটা গন্ধ হইতে। আমি কই ইউ ক্যান ইট, ইউ ক্যান ট্রাই, দেন ইউ ক্যান টেল। আপনি এখন ট্রাই করেন নাই, খানও নাই, এখনই বলতেছেন যে এটা কি, এটা তো খাওয়া যাবে না। আমি করি সবচেয়ে বেস্ট অয়েল, টেস্টি অয়েল, হেলথি অয়েল ইন দ্য নেচার, এটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল। তো আমি মনে করি মেডিসিনাল কোকোনাট আপনারা অনেক জানতেছেন, আমি অনেকগুলো পোস্ট করেছি, অনেক বারে বলতেছি যে এইটা শুধু খাবার নয়, আজকে খাবার সম্বন্ধে বললাম মেডিসিনাল কোকোনাট অয়েল, এইটা হচ্ছে মহা ঔষধ সমস্ত রোগের জন্য, এবং কি কোভিড-19 জন্য এটা ঔষধ। তা আমি মনে করি আস্তে আস্তে অভ্যস্ত হন। আমাদের বাংলাদেশে প্রচুর কোকোনাট হয়ে গেছে, মহা ঔষধ হয়ে গেছে। এই ঔষধ প্রকৃতি থেকে গ্রহণ করেন, নিজেকে সুস্থ রাখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।